আর আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে পড়ালেখা শেষ করে চাকরির জন্য যেন আত্মাহুতি দিতে না হয়, বিদেশে গিয়ে যেন সমুদ্রে ঝাঁপ দিতে না হয়। একদিকে ছাত্রদেরকে 25-30 বছর পড়ালেখা করানোর পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরে আবার হালের জমি বিক্রি করে ঘুষ দিয়ে যেন চাকরি পেতে না হয়। এই বাংলাদেশে আর কোনো ঘুষের লেনদেন চলবে না। কেউ যদি ঘুষ চায় তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিবেন। এই বাংলাদেশে আর কোনো ঘুষ চলবে না। এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলবে না। এইটা দুর্নীতির বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এত বড় জাতীয় মুক্তি, এত বড় বিপ্লব, তো দ্বিতীয়বার মুক্তি লাভ করে আমরা খুশি না বেজার? তো খুশির প্রকাশের ভাষা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে এবং এই ধরনের ফ্যাসিবাদ, এই ধরনের স্বৈরাচার, এই ধরনের জগদ্দল পাথর, এই ধরনের মানবতা বিরোধী শক্তি বাংলাদেশে যাতে আর কখনো ফিরে না আসে, এই জন্য মাবুদের দরবারে কায়মনোবাক্যে সেজদায় পড়ে আমাদেরকে কান্নাকাটি করতে হবে, ঠিক কিনা? এই বিপ্লবকে যে কোনো মূল্যে আমাদেরকে সফল করতে হবে ইনশাআল্লাহ। আর আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে পড়ালেখা শেষ করে চাকরির জন্য যেন আত্মাহুতি দিতে না হয়, বিদেশে গিয়ে যেন সমুদ্রে ঝাঁপ দিতে না হয়, আর যেন আমাদের গরিব মানুষকে একদিকে ছাত্রদেরকে 25-30 বছর পড়ালেখা করানোর পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পরে আবার হালের জমি বিক্রি করে ঘুষ দিয়ে যেন চাকরি পেতে না হয়। এই বাংলাদেশে আর কোনো ঘুষের লেনদেন চলবে না। কেউ কোথাও কোনো ঘুষ দিবেন না, 1 টাকার ঘুষ দিবেন না। কেউ যদি ঘুষ চায় তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিবেন। এই বাংলাদেশে আর কোনো ঘুষ চলবে না। এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলবে না। এইটা দুর্নীতির বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিজয়। দুর্নীতি করে আমাদের বাংলাদেশকে যারা ফুকলা বানিয়েছে, আমাদের বাংলাদেশকে যারা তলাবিহীন জুড়ি বানিয়েছে, এদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত দিয়েছে। তারা এখন পালিয়ে চলে গিয়েছে। এদের দূষররা বাংলাদেশে আসছে, কিন্তু এখনো তারা এখন নিজেদেরকে আড়াল করে রেখেছে। তারা এখন ছদ্মবেশে নিজেরা এখন আন্দোলনকারী হয়ে যাবে। খেয়াল রাখবেন কিন্তু আপনারা, ওই পতিত স্বৈরাচারের দূষরদের ব্যাপারে আমরা কোনো আইন হাতে তুলে নেব না। এদের তালিকা লোকাল প্রশাসনের কাছে আপনারা দিবেন নীরবে। যারা অন্যায়ের সাথে ছিল, যারা মানুষের উপর জুলুম করেছে, প্রত্যেকের ব্যাপারে তদন্ত করে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জনগণের পক্ষ থেকে আমরা নিজে আইন হাতে তুলে নেব না। এই মুহূর্তে আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে সমাজে বিরাজমান থাকে, কোথাও যাতে আইনের ব্যত্যয় না হয়, আইন লঙ্ঘন না হয়, কোথাও যাতে শান্তি বিনষ্ট না হয়, কোথাও যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, এই ব্যাপারে প্রত্যেকটা নাগরিককে নিজ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রত্যেকটা এলাকায় পাহারাদারির ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? এখন এই রাষ্ট্রের নাগরিক হিসাবে এই রাষ্ট্রের মালিক আমরা সকলেই ইনশাআল্লাহ। এই কয়েকদিন আগ পর্যন্ত গুটি কতেক লোক এই দেশের মালিক হয়ে গিয়েছিল, আমরা ছিলাম তাদের প্রজা, তাদের বাসায়, ঠিক কিনা? এখন এদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকেই এদেশের মালিক, আমরা আমাদের এই রাষ্ট্রের মালিক আমরা। সুতরাং মালিকরা নিজ রাষ্ট্রের কোন সম্পদ, কোন ক্ষতি আমরা কামনা করতে পারি না, ঠিক কিনা? আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি। আমরা আমাদের এই প্রিয় দেশকে এখন মনের মতো করে এই দেশের প্রত্যেকটা নাগরিক যাতে ইনসাফ পায়, সুবিচার পায়, ন্যায় বিচার পায়, মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এক আল্লাহর ভয় ছাড়া। আর কোন চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, কোন ধরনের কোন আর ভয় থাকবে না যে আমাদেরকে ভয় করতে হবে। শুধু ভয় করব কাকে? আল্লাহর কাছে জবাবদিহির ভয় ছাড়া কোন মানুষকে আমরা ভয় করব না। কোন চুরি ডাকাতির ভয় আমরা করব না। চোর, ডাকাত, ছিনতাইকারী, লম্পট এবং দুর্নীতিবাজদেরকে এই বাংলাদেশ থেকে আমরা চির বিদায় ঘোষণা করছি। ইয়া আল্লাহ, ইয়া রাহমান রহিম। এই জাতি আজকে রক্তাক্ত আল্লাহ। আপনি দেখেছেন কিভাবে নির্বিচার এই জাতি ছাত্রদের বিরুদ্ধে, যুবকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে লাশ ফেলে রাখা হয়েছে, যেন এটা কোনো
কোন শত্রু বাহিনী বাংলাদেশের উপর আঘাত করেছে, এরকম একটা অবস্থা ছিল আল্লাহ। এই অবস্থায় আপনি আপনার আসমানি সাহায্য দিয়ে আল্লাহ আপনি জনগণের উপর রাহমা করেছিলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়েছিল, এবং সেই কারণে আপনি আপনার দয়া দিয়ে আপনার মেহেরবানি দিয়ে আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে প্রভু, এই জাতি যেভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়েছিল, এখন এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ। আল্লাহ প্রশাসনে এখন যারা রয়েছে, আর্মি এবং আমাদের যে উপদেষ্টা মন্ডলী, আল্লাহ তাদেরকে আপনি এমন সাহস দিন, এমন হিম্মত দিন, এমন যোগ্যতা দিন, যেন জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা যেন রাষ্ট্রীয় প্রতিরোধ গড়ে তুলতে পারে, আইনি প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন আল্লাহ। যারা আমাদের মাঝ থেকে চলে গেল, আমাদের যে মায়েদের বুক খালি হয়ে গেল, আমাদের যে সন্তানগুলো দুনিয়া থেকে চলে গেল, আপনি মেহেরবানি করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ। এই ব্যতীত দুঃখিত পরিবারগুলোকে আপনি সান্ত্বনা দান করুন আল্লাহ। আপনি বদলে নিয়ামত তাদেরকে দান করুন আল্লাহ, উত্তম জাযা আপনি তাদেরকে দান করুন আল্লাহ। কেউ পঙ্গু হয়ে গেছে, আজীবন পঙ্গু হয়ে গেছে, আর সে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পঙ্গুত্ব বরণকারী, এই আহত, এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপনি সাহায্য করুন আল্লাহ। আহত ভাইদেরকে আপনি তাড়াতাড়ি শিফা আজিলা কামিলা দান করুন আল্লাহ। এদের পাশে আমাদের জাতির মানুষদেরকে দাঁড়াবার তৌফিক দান করুন। শহীদ পরিবার, আহত পরিবারের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আমাদের এখানে যে ভাইটি হারিয়ে গেল, আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, আল্লাহ আপনি তাকে শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ। তার মা বাবা, তার আত্মীয় স্বজনকে সবরে জামিল দান করুন আল্লাহ। এই শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে একটা ইনসাফের বাংলাদেশ হিসেবে কবুল করুন আল্লাহ, একটা আদলের বাংলাদেশ হিসেবে আপনি কবুল করুন আল্লাহ। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিন আল্লাহ, এখানে জুলুমের স্থায়ী অবসান করে দিন আল্লাহ। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আপনি দেশকে কবুল করুন আল্লাহ। আরো বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন, দেশে বিদেশে ভাইরা এই আন্দোলনের সাপোর্ট দিয়েছিলেন, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ, তারা টাকা পয়সা দিয়ে দোয়া করে যে সহযোগিতা করেছিলেন, যার যতটুকু অবদান আছে, আমাদের সবার অবদানকে কবুল করুন আল্লাহ। সবাইকে আপনি উত্তম জাযা দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় কাফেলা জামাত ইসলামীকে আপনি কবুল করুন আল্লাহ। জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে দেন, জামাত ইসলামের কর্মীদের কদমকে শক্তিশালী করে দেন আল্লাহ। ঘরে ঘরে জামাতের দুর্গ কায়েম করার তৌফিক দেন। এই আন্দোলনে আমাদের যে অবদান আল্লাহ জাতি স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই অবদানকে আপনি স্থায়ী করে দিন আল্লাহ। এর সুফল আমাদেরকে গড়ে উঠাবার যোগ্যতা দান করুন আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া দরকার, তাদেরকে আমাদের টাচে আনা দরকার, তাদেরকে দিন বোঝানো দরকার। এই কথাটা আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মী বাহিনীকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ। সেইভাবে পরিকল্পনা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ, সেইভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আজকের এই দোয়াকে আপনি কবুল করুন, আজকের এই বর্ষাকে আপনি কবুল করুন আল্লাহ। আমির জামাত আমাদের এই দুই থানায় সফর করে গেছেন, এর যে সুফল আল্লাহ এটা আমাদেরকে গড়ে উঠানোর তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।